আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শকবৃন্দ, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জে 30 নম্বর আয়াতে বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর। মূর্তিদের অপবিত্রতা এবং মিথ্যা কথা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচার জন্য বলেছেন। মানুষ এখন ধর্মের নামে কত যে মিথ্যাচার করে বেড়াচ্ছে তার কোনো হিসাব নেই। অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন কবর পাকা করার শরীয়তের বিধান কি। অনেকে জানতে চাচ্ছেন এই যে লাশ কবরে দাফন করা হচ্ছে ফুল দিয়ে, গলায় ফুল দিয়ে, কবরে ফুল দিয়ে, এরই বা শরীয়তে কতটুকু বৈধতা আছে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে খেয়াল করে শুনতে হবে। এই যে মানুষকে মিথ্যাচার করে বোঝানো, শরীয়তের নামে, ইসলামের নামে, দ্বীনের নামে মিথ্যাচার করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে প্রত্যেকটা মুমিনকেই বেঁচে থাকার কথা বলেছেন। আমাদেরকে এই সমস্ত অনর্থক এবং এই সমস্ত মিথ্যাচার থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত ভাইরা, দেখুন, কবরে ফুল দেয়া হচ্ছে, এটা কোত্থেকে এসেছে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাই এবং আমি আপনাদেরকে এই বিষয়টা জানাতে চাই। আপনারা জেনে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সাহাবী ইন্তেকাল করেছেন, অনেকেই শাহাদাত বরণ করেছেন। তাদের কারো কবরে কিন্তু ফুল দেওয়া হয়নি, তাদের কারো গলায় ফুল দিয়ে তাদেরকে কবরে রেখে দেওয়া হয়নি। শাহাদাতের মৃত্যুর মতো এত সৌভাগ্যের মৃত্যু তারা অর্জন করেছিলেন, তারপরেও কিন্তু তাদের কবরে ফুল দেওয়া হয়নি। আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর কবরে ফুল দেননি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কারো কবরে ফুল দেননি। খোলাফায়ে রাশিদিন কারো কবরে ফুল দেননি। খায়রুল কুরুনের মধ্যেও কেউ কিন্তু কবরের মধ্যে ফুল দেননি। বোঝার বিষয়টা হলো এই, আজকে এটা কেন বিদআত হবে, কেন কুসংস্কার হবে, শরীয়তে এর কেন ভিত্তি নেই, এই বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে। দেখুন, কবর দেওয়ার রীতি আজকের নতুন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কবর দেওয়া হয়েছে কিন্তু ফুল দেওয়া হয়নি। সাহাবায়ে কেরামের জামানায় কবর দেওয়া হয়েছে কিন্তু ফুল দেওয়া হয়নি। খায়রুল কুরুনে কবর দেওয়া হয়েছে কিন্তু ফুল দেওয়া হয়নি। খোলাফায়ে রাশিদিনের জামানায় কবর দেওয়া হয়েছে কিন্তু ফুল দেওয়া হয়নি। যে আমলটা রাসূলের জামানা থেকে চলে আসছে, সাহাবায়ে কেরামের জামানায় চলে আসছে, খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে চলে আসছে এবং খায়রুল কুরুন থেকে চলে আসছে, যেখানে এ ধরনের কোনো কাজ করা হয়নি যেগুলো আজকে করা হচ্ছে, আজকে নতুন করে ওই কাজকে এ সমস্ত বিদআত দিয়ে সাজানোটাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যতম কাজ। অনেকেই মনে করতে পারেন যে এটা হতে পারে, তো বুজুর্গ ব্যক্তি, তাকে সম্মান করার জন্য এটা হতে পারে। হ্যাঁ, সম্মানের জন্যই অনেকে এটা করে বলে বোঝায়, কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে, যে বিষয়টা রাসূল দেখাননি, সাহাবায়ে কেরাম দেখাননি, সেরকম কোনো বিষয় যদি নিত্য নতুন সমাজে এসে থাকে আমাদের সামনে, তাহলে সেক্ষেত্রে যারা মুজতাহিদ আলেমগণ আছেন, বিজ্ঞ স্কলারগণ আছেন, তারা এটা নিয়ে গবেষণা করবেন। গবেষণা করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা একটা ফয়সালা দিবেন এবং সেটা হবে। কবরে ফুল দেওয়া নিয়ে কিন্তু আমাদের গবেষকদের নতুন করে গবেষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ এর পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন শিখিয়ে দিয়েছেন এবং খায়রুল কুরুন থেকেও আমরা জানতে পেরেছি। অতএব দ্বীনের নামে মাজারে ফুল দিয়ে, কবরে ফুল দিয়ে ইসলামের নামে মিথ্যাচার না করার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত দ্বীনী ভাইরা, আজকের আলোচনার আরেকটি বিষয় হলো কবর পাকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সহিহ হাদিস আছে এ ব্যাপারে। কবর পাকা করার যে রীতি এখন আরম্ভ হয়েছে, আস্তাগফিরুল্লাহাল আযীম। আমি কবর পাকা করা এবং কবরে ফুল দেওয়ার বিষয়ে আরেকটু কথা আপনাদের সাথে বলতে চাই। সেটি হলো, যারা বুজুর্গ, যারা অলি আউলিয়া, তারা নিঃসন্দেহে সম্মানিত, কিন্তু যেহেতু তারা বুজুর্গ, যেহেতু তারা আল্লাহওয়ালা, তাহলে তাদের কবরটা কেন সুন্নাহ বিরোধী হবে? তাদের কবরের মিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়ার রীতির সাথে মিল থাকা চাই। তাদের কবর দেওয়ার পদ্ধতি তো খোলাফায়ে রাশিদিনের পদ্ধতির সাথে মিল থাকা চাই। তাদের কবর দেওয়ার পদ্ধতি তো সুন্নাহ মোতাবেক হওয়া চাই। তাদের কবর দেওয়ার পদ্ধতি তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের শেখানো পদ্ধতিতে হওয়া চাই। অতএব যাদেরকে আমরা বুজুর্গ মনে করি, যাদেরকে আমরা আল্লাহওয়ালা মনে করি,
তাদের কবরগুলোকে আমরা এমনভাবে প্রতিষ্ঠিত করব না যেটা সুন্নাহ বিরোধী, যেটা ইসলাম বিরোধী, যেটা দ্বীনের নামে, ইসলামের নামে মিথ্যাচার। সম্মানিত দর্শক, ইসলাম যেভাবে আমাদেরকে কবরে ফুল দিতে নিষেধ করেছে, ঠিক তেমনিভাবে আমাদেরকে কবর পাকা করতে নিষেধ করেছে, কবরে বসতে নিষেধ করেছে এবং কবরের উপর ঘরবাড়ি বানাতেও নিষেধ করেছে। এই জন্য মুসলিমের একটি হাদিসে 2289 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুকাদা আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, যে কবর পাকা করা এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং কবরে কাউকে বসতেও নিষেধ করেছেন এবং কবরের উপর গৃহ নির্মাণ করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সম্মানিত ভাইরা, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম কবরে ফুল দেওয়ার রীতি এটা ইসলামী কোনো রীতি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কোনো পদ্ধতি নয়, সাহাবায়ে কেরামের থেকে শেখানো কোনো পদ্ধতি নয়, খোলাফায়ে রাশিদিনের শেখানো কোনো পদ্ধতি নয়, খায়রুল করুনের শেখানো কোনো পদ্ধতি নয়, বরং এটা সম্পূর্ণরূপে একটি কুসংস্কার, সম্পূর্ণরূপে একটি বিদআত। কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি এরকম আমাদের মধ্য থেকে একজন মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, তার কবরকে পাকা করা হয়েছে, তারপর তার পুরো দেহকে ফুল দিয়ে সাজানো হয়েছে, এভাবে তাকে কবর দেওয়া হয়েছে। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। ইসলামের নামে এই সমস্ত মিথ্যাচার, ইসলামের নামে এই সমস্ত ভণ্ডামি আপনাকে আমাকে বন্ধ করতে হবে এবং আপনাকে আমাকে কোরআনে কারিমের সঠিক জ্ঞান অন্বেষণ করতে হবে। মানুষের শোনা কথায় কান দিয়ে কোনো মুসলমান কাজ করতে পারে না। মুসলমানের কাজের পদ্ধতি হবে কোরআন এবং সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মাজারের নামে কি না ভণ্ডামি চলছে বলুন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেক মাজারের ওরসকে কেন্দ্র করে প্রকাশ্যে উলঙ্গপনা, বেহায়াপনা পর্যন্ত আরম্ভ হয়ে গিয়েছে। নারী পুরুষের অবাধ মেলামেশার জায়গা হয়ে গিয়েছে ওই মাজারগুলো। আবার অনেক মাজারে আপনারা দেখতে পারবেন যে সেখানে প্রকাশ্যে মাদক দ্রব্য কেনাবেচা হচ্ছে, গাঁজা কেনাবেচা হচ্ছে, মদ কেনাবেচা হচ্ছে, ইয়াবা কেনাবেচা হচ্ছে এবং সেগুলো ওখানে খাওয়া হচ্ছে, গাঁজার আসর বসানো হচ্ছে। এবং আরো দুঃখের সাথে বলছি যে অনেক মাজারগুলোতে দেখা যায় জুয়ার আড্ডা বসানো হয়, জুয়ার কেন্দ্রবিন্দু বানিয়ে নেওয়া হয়েছে। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। সাথে সাথে আমরা যদি অনেক মাজারের দিকে দৃষ্টি দিই তাহলে দেখা যাচ্ছে নাচ গান পর্যন্ত হচ্ছে। তাহলে আমরা যে বিষয়গুলো জানলাম, নাচ গান, মাদক, জুয়া, উলঙ্গপনা, বেহায়াপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো কোনোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অতএব আজকে যারা ইসলামের নামে মিথ্যাচার করে, ভণ্ডামি করে, যারা মিথ্যাকে ইসলামের সাথে জড়িয়ে দিতে চাচ্ছে, তারা কোনোদিনও ইসলামের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, পীর, আউলিয়া, বুজুর্গ অথবা কোনো একজন ভালো মুসলমানও হতে পারে না বা এর দাবিও করতে পারে না। আমি আপনাদের সকলকে এ সমস্ত শিরিক এবং বিদআত থেকে বেঁচে থাকার জন্য উদাত্ত আহ্বান করছি। যারা এগুলো করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং আমরা নিজেরাও এ সমস্ত গর্হিত কাজ থেকে বেঁচে থেকে দ্বীন এবং ইসলামের উপর অটল অবিচল থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।